আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই প্রশ্নের সমাধান দেখব। এভাবে আমাদের প্রতিদিন বিভিন্ন ভিডিওতে আপনাদের জন্য বিভিন্ন প্রশ্নের সমাধান যাচ্ছে, বিভিন্ন চাকরির পরীক্ষার ম্যাথ সলিউশন যাচ্ছে। কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এখন আমরা আমাদের এই ম্যাথটি বুঝি। এখানে বলছে খুঁটির দৈর্ঘ্য হচ্ছে আমাদের 20 মিটার, মানে একটি খুঁটি আছে, খুঁটির দৈর্ঘ্য হচ্ছে আমাদের কত? 20 মিটার। সাপোজ মনে করি এটা হচ্ছে আমাদের সেই খুঁটিটা। আচ্ছা, বাঁকা হয়ে গেছে, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সেই, আচ্ছা কাইন্ডলি আমি আবার একটু আঁকি, লেগে যাচ্ছে। আচ্ছা, যদি আপনাদেরকে বোঝানোর জন্য, এটা হচ্ছে আমাদের খুঁটি, এটা হচ্ছে আমাদের সেই খুঁটি। আচ্ছা, এতটুকুই রাখলাম। ওকে, এখন বলছে এর ছায়ার দৈর্ঘ্য কত মিটার হলে উন্নতি কোণ হচ্ছে 45 ডিগ্রি। দেখেন, একটা খুঁটি যদি এভাবে দাঁড়ানো থাকে, তার ছায়াটা যে পড়ে, ছায়াটা এভাবে পড়ে না, মানে ছায়াটা পুরোটা, এই খুঁটিটার পুরো ছায়াটা এখানে পড়বে, এভাবে পুরো জায়গাটা জুড়ে এই ছায়াটা পড়বে। এই খুঁটিটার এই লম্বাটার দৈর্ঘ্য মোতাবেক যে আমাদের ছায়াটা এইভাবে পড়বে, অর্থাৎ ছায়াটা মানে এই যে এরকম, এই ছায়াটা হচ্ছে আমাদের এইভাবে যাবে, মানে এই খুঁটির ছায়াটা হচ্ছে আমাদের এই জায়গা জুড়ে থাকবে, তাই না? এই জায়গা জুড়ে থাকবে। সো আর আমাদের উন্নতি কোণ, মানে এই উন্নতি কোণটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি। সো এখন হচ্ছে আমাদের খুঁটির দৈর্ঘ্য, মানে হচ্ছে লম্ব, এটা হচ্ছে আমাদের লম্ব কত দিচ্ছে? লম্ব হচ্ছে আমাদের 20 মিটার। আর বলছে ছায়ার দৈর্ঘ্য, ছায়া কোনটা? এটা। আর এটা কি? ভূমি। তো আমাদের কাছে জানতে চাইছে কি? ভূমির মান। লম্ব দিচ্ছে, আমাদের কাছে ভূমির মান জানতে চেয়েছে। তার মানে আমরা কোন সূত্র দিয়ে বের করতে পারবো? ট্যান লম্বাভূত, ট্যান লম্ব ভূমি, এই যে ট্যান থিটা, আমরা লিখতে পারি লম্ব বাই ভূমি, কারণ আমাদের লম্বের মান আছে, ভূমির মান বের করতে বলছে এবং থিটার মানও একটা আছে, রাইট? সো আমরা যদি এখন বসি ট্যান 45, তারপর লম্ব বাই ভূমি, তো লম্বের মান কত? লম্বের মান হচ্ছে আমাদের 20 মিটার, এই যে লম্বের মান 20 মিটার। আর ভূমির মান তো জানি না, ভূমির মান ধরি এক্স, তো ট্যান 45 এর মান হচ্ছে আমাদের 1, আর এখানে 20 বাই এক্স। তো আমরা লিখতে পারি কি এক্স এর মান হচ্ছে 20 মিটার। ওকে, সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বেসিক্যালি এটা না ম্যাথ না করেও একটা আইডিয়া কিন্তু এভাবে বোঝানো যায়, কারণ আমাদের যে খুঁটিটা আছে, খুঁটিটার যে দৈর্ঘ্য, আমাদের তো সেই সেম পরিমাণ দৈর্ঘ্যের ছায়াটাই তো পড়বে গিয়ে, তাই না? তো সেখান থেকে করা যায়, বাট আমরা ম্যাথ অনুযায়ী করলাম, ম্যাথ অনুযায়ী আমরা বের করে দেখলাম। ওকে, সো এটা হচ্ছে আমাদের সমাধান। তো যদি আজকে ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।